হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার রেসিপি তৈরি করব। এটা হচ্ছে কলার মোচার কাটলেট। আর এই কলার মোচাটা শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার। এটা দিয়ে কিভাবে কাটলেট তৈরি করতে হয় চলো দেখে নিই। কলার মোচার কাটলেট করার জন্য প্রথমে আমি কয়েকটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিব। কাটলেটের ভিতরে একটু ভাজা বাদাম দিলে খেতে অনেক টেস্টি লাগে। এটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। বাদামগুলো আমার ভাজা হয়েছে, এখন এগুলো আমি নামিয়ে নিব। বাদামগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম করে নিব। তেলটা গরম হলে এটার মধ্যে আমি দিয়ে নিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কাটলেটের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। কেউ যদি পাঁচফোড়নের ফ্লেভারটা পছন্দ না করো, এটা স্কিপ করতে পারো, কিন্তু আমার কাছে ভালো লাগে। পাঁচফোড়নের ভিতরে বিভিন্ন মশলাগুলো একটু দাঁতে নিচে পড়লেও ভালো লাগে, ভাজা মশলা। এখন এটার মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এটার মধ্যে 3টা পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। এখন এই পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি। এটা তোমাদের ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে পরেই এটার মধ্যে আমি দিয়ে দিব কলার মোচা। কলার মোচাটা আমি কেটে ভালো করে বেছে নিয়ে পরে কেটে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আদা সিদ্ধ করে পানি ঝরে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। এখানে আমার বড় একটা কলার মোচা আছে, এটাকে আমি প্রসেস করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কলার মোচার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। কলার মোচা কীভাবে বাছতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, আর যদি না জানো তাহলে আমার ভিডিওটা ইচ্ছা করলে দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখন এটার মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। চা চামচ বা একটু কম তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবা। দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। যদি তোমরা ঝাল বেশি খেতে চাও তাহলে দিবা, নাহলে না দিবা। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এটা। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। আর দিচ্ছি একটা বড় সাইজের আলু। এটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা কাটলেটের বাইন্ডার হিসাবে কাজ করবে। এখন আমি এটা সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে ভেজে নিব। মোচাটা আমার সুন্দর করে ভাজা হয়েছে। এখন এটার মধ্যে আমি দিব ভাজা চীনাবাদামগুলো। চীনাবাদাম দিয়ে এটা
আমি আবার কিছুটা ভেজে দিব। কাটলেটের মিশ্রণটা আমার ভাজা হয়েছে সুন্দরভাবে। এখন এটার মধ্যে আমি কিছুটা বেসন দিয়ে দিব এটার বাইন্ডারের জন্য। এখানে আমি স্পেশাল বেসনটা ইউজ করছি। এই বেসনেরও একটা রেসিপি আমার অলরেডি চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এখন এটা দিয়ে আবার আমি সুন্দরভাবে কাটলেটের মিশ্রণের সাথে বেসনটা মিশিয়ে নিব। আমার এই মোচার কাটলেটের মিশ্রণটা রেডি হয়ে গেছে। সবশেষে নামানোর আগে এটার মধ্যে আমি একটু লেবুর রস চিপে দিব। এই লেবুর রসটা দিলে পরে কাটলেটের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন আবার এই মিশ্রণটা আমি ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি এটা চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। কাটলেটটা ভাজার জন্য এটাকে আমি প্রথমে কোট করব, আর সেই কোট করার জন্য প্রথমে এখানে আমি একটা ডিম ফেটে নিব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিব সামান্য একটু লবণ। এখন এটা আমি ফেটে নিব। আর এই মিশ্রণের মধ্যে আমি দিব সামান্য একটু পানি, দিয়ে খুব সুন্দর করে ফেটে নেব। এখানে আমি ডিম, কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কাটলেটটা বাইন্ড করার জন্য। আর এখানে নিয়েছি কিছু টোস্ট বিস্কিটের গুঁড়া। এখন এগুলো আমি সরে রাখছি। এখন আবার কাটলেটের মিশ্রণটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে সুন্দরভাবে কাটলেটের আকারে গড়িয়ে নিব। তার আগে আমি হাতের ভিতরে তেল মেখে নিয়েছি। এখন এটা আমি 2 হাতের তালুতে নিয়ে এটা একটু লম্বাটে সাইজ করে বানিয়ে নিব। কাটলেট যে কোনো শেপে তোমরা বানাতে পারো, লম্বা, গোল বা হার্ট শেপ, ওভাল শেপ। তো আমি এরকম একটু ত্রিভুজের মতো করে বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে একটু লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি। এই যে আমি এটা লম্বা শেপ করে গড়িয়ে নিয়েছি। এখন এটা আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে পরে বিস্কিটের গুঁড়োতে কোট করে নিব। এখন আমি এটা ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা অনেক ক্রিস্পি হবে। এখন এটা আমি টোস্ট বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি। টোস্ট বিস্কিটের গুঁড়াতে দিয়ে এটা সুন্দর করে কোট করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর একটা কাটলেট। এভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। এই যে আমার সবগুলো কাটলেট তৈরি করে নেওয়া হয়েছে। এখন এটা আমি 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সবগুলো সেট করে নিব। তারপরে আমি এটা ডিপ তেলে ভেজে নেব। এই পর্যায়ে এটা সারা মাস ধরে সংরক্ষণও করা যায়। তার জন্য এটা একটা বক্সের মধ্যে, এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে তার ভিতর পর্যায়ক্রমে সাজিয়ে রাখলে পরে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢেকে বক্সের মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তারপরে যখন খাওয়ার ইচ্ছা হবে বের করে শুধু ডিফ্রোস্ট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে কলার মোচার কাটলেট। 15 মিনিট পরে আমি এই কাটলেটগুলো বের করে নিয়েছি। এখন এটা আমি ডুবা তেলের মধ্যে ভেজে নেব।
এখানে কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়েছে। এখন আমি এটাতে কাটলেটগুলো ভাজবো। এটা আমি মিডিয়াম টু লো হিটে দীর্ঘক্ষণ সময় নিয়ে ভাজবো, তাহলে এটা মুসমুসে আর ক্রিস্পি হবে। আর যদি জুড়ে জাল দেই তাহলে ভিতরে কাঁচাই থাকবে আর বাইরের থেকে কালার চলে আসবে। এটা আমি একটু লালচে করে ভাজবো। এক পাশে কিছুটা হয়েছে, এখন আমি এটা একটু উল্টিয়ে দিব। লালচে কালার হয়েছে, সবগুলো আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি দুই পাশে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। এই যে কাটলেটগুলো আমার দুই পাশে সুন্দরভাবে লালচে করে ভাজা হয়েছে। এখন এটা আমি উঠিয়ে দেব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার কলার মোচার কাটলেট। তো দেখে নিলে এটা কিভাবে তৈরি করলাম। খুব সহজভাবে, এটা খেতে ভীষণ টেস্টি আর খুবই উপকারী, পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো এটা তোমরা বাসায় ট্রাই করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।